Crime Report 24. আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। প্রাইম রিপোর্ট 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। নৈশভোজে হামলাকারী অসুস্থ খ্রিস্টান বিরোধী ট্রাম্প। হোয়াইট হাউস সাংবাদিকদের জন্য ওয়াশিংটনের একটি হোটেলের বলরুমে আয়োজিত নৈশভোজে হামলাকারী কোল থমাস অ্যালেনকে বেশ অসুস্থ ব্যক্তি বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শীঘ্রই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে চলমান সংঘাত শীঘ্রই শেষ হবে এবং এতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে। রাশিয়া পৌঁছেছেন আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকের আগে সেখানে পৌঁছান বলে জানিয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ। আরাগচিকে বহনকারী ফ্লাইটটির কল সাইন ছিল মিনাব 168। গত 28 ফেব্রুয়ারি মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলায় নিহত শিশুদের স্মরণে এ নাম রাখা হয়েছে। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত 14। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত 14 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 37 জন। হতাহতদের মধ্যে 2 শিশু এবং 2 নারী রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধ চলাকালীন এক ইসরায়েলি সেনা নিহতের খবর নিশ্চিত করেছে তেল আবিব। ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা অনিশ্চিত, আরও বাড়ছে তেলের দাম। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধবিরতির আলোচনা হওয়ার কথা ছিল গেল সপ্তাহান্তে, তবে সেটি শেষমেশ হচ্ছে না। আলোচনা নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। রোববার আন্তর্জাতিক তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম 2% বেশি বেড়েছে। রাশিয়ায় পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গত 24 ঘণ্টায় একের পর এক দেশ সফর করেছেন। বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানের একটি বড় কূটনৈতিক পরিকল্পনার অংশ। সফর শুরু হয়েছে ইসলামাবাদ থেকে, তারপর তিনি গেছেন মাস্কাটে, এরপর আবার ইসলামাবাদে ফিরেছেন। এই সফরগুলোর পর আরাগচি রাশিয়া যাবেন। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। নৈশভোজে হামলাকারী অসুস্থ খ্রিস্টান বিরোধী ট্রাম্প। হোয়াইট হাউস সাংবাদিকদের জন্য ওয়াশিংটনের একটি হোটেলের বলরুমে আয়োজিত নৈশভোজে হামলাকারী কোল থমাস অ্যালেনকে বেশ অসুস্থ ব্যক্তি বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর মার্কিন সংবাদ মাধ্যম সিবিএসের অনুষ্ঠান 60 মিনিটসকে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি হামলাকারী ছিলেন একজন খ্রিস্টান, তারপর তিনি খ্রিস্টান বিরোধী হয়েছেন এবং তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তিনি সম্ভবত খুব অসুস্থ একজন মানুষ। শনিবার 25 এপ্রিল রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজন করা হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ। প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া এতে অংশ নেন। আরও ছিলেন ভাইস প্রেসিডেন্ট সহ মন্ত্রিসভার প্রায় সবাই। ছিলেন নামিদামি 2600 অতিথি। ট্রাম্প আর মেলানিয়া যখন মঞ্চে, তখনই হঠাৎ বন্দুক হামলার ঘটনা ঘটে। হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে অতিথিরা টেবিলের নিচে লুকান। দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট আর ফার্স্ট লেডিকে, পরে অতিথিদেরও। ঘটনাস্থলে দায়িত্ব পালন করা এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে সেখানে 7 থেকে 8টি গুলির শব্দ শুনেছেন তিনি। এ ঘটনায় অক্ষত আছেন ট্রাম্প, মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রীসহ অতিথিরা। সন্দেহভাজন বন্দুকধারী কোল অ্যালেন থমাসকে গ্রেফতার করা হয়েছে। থমাস পেশায় একজন শিক্ষক। অ্যালেনের রেকর্ড ঘেটে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে তিনি ক্যালিফোর্নিয়ার C2 প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। 2024 সালে ওই প্রতিষ্ঠানের সেরা শিক্ষকও নির্বাচিত হয়েছিলেন অ্যালেন। শীঘ্রই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে চলমান সংঘাত শীঘ্রই শেষ হবে এবং এতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। তিনি ইরান যদি আলোচনায় বসতে চায় তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। তিনি আরও বলেন, এখন থেকে পরবর্তী আলোচনা টেলিফোনের মাধ্যমেই চলবে। ট্রাম্প বলেন, ইরানের কিছু আলোচক যুক্তিসঙ্গত, আবার কিছু নয়, তবে তিনি আশা প্রকাশ করেন ইরান বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবে। তিনি উল্লেখ করেন, আলোচনায় ইরানের পারমাণবিক ইস্যুও অন্তর্ভুক্ত থাকবে। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের ফিল্ড মার্শাল ও প্রধানমন্ত্রীকে চমৎকার এবং সম্মানজনক বলে অভিহিত করেন। পাকিস্তান ভারত সংঘাতের প্রসঙ্গে তিনি দাবি করেন, সেখানে 11টি বিমান ভূপাতিত করা হয়েছে। ওয়াশিংটনের সাম্প্রতিক গুলির ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, হামলাকারীর পরিবার জানত যে সে মানসিক সমস্যার মধ্যে ছিল। তার ম্যানিফেস্টো পড়ে মনে হয়েছে সে একজন মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তি। রাশিয়া পৌঁছেছেন আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকের আগে সেখানে পৌঁছান বলে জানিয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA। আরাগচিকে বহনকারী ফ্লাইটটির কল সাইন ছিল মিনাব 168। গত 28 ফেব্রুয়ারি মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলায় নিহত শিশুদের স্মরণে এ নাম রাখা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গত 24 ঘণ্টায় একের পর এক দেশ সফর করেছেন। বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানের একটি বড় কূটনৈতিক পরিকল্পনার অংশ। সফর শুরু হয়েছে ইসলামাবাদ থেকে, তারপর তিনি গেছেন মাস্কাটে, এরপর আবার ইসলামাবাদে ফিরেছেন, এরপর তিনি সেন্ট পিটার্সবার্গে পৌঁছালেন। এই সফরগুলোর মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, তারা এই অঞ্চলে নিজেদের উপস্থিতি আরও শক্ত করতে চাইছে, পাশাপাশি আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় বাড়াতে চাইছে। হরমুজ প্রণালীর বিষয়টি এই সফরে বিশেষ গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই প্রণালীতে অবরোধ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ইরান তা মানছে না। আরাগচি নিজেই বলেছেন, আমরা এখানে আছি এবং এই প্রণালী নিয়ন্ত্রণ করছি। নিরাপদভাবে এটি চালানোর উপায় বের করতে আলোচনা দরকার। রাশিয়া অনেক দিন ধরে ইরানের কৌশলগত মিত্র। ইরান এখন রাশিয়ার রাজনৈতিক সমর্থন নিশ্চিত করতে চাইছে। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত 14। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত 14 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 37 জন। হতাহতদের মধ্যে 2 শিশু এবং 2 নারী রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধ চলাকালীন এক ইসরায়েলি সেনা নিহতের খবর নিশ্চিত করেছে তেল আবিব। চলমান যুদ্ধবিরতির মাঝেও গত কয়েকদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলায় 2 দেশের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার পক্ষে সাফাই গেয়ে বলেছেন, যে কোনো পরিকল্পিত বা আসন্ন হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে। তিনি আরও বলেন, আমাদের এই অভিযানের অর্থ শুধু হামলার জবাব দেওয়া নয়, বরং যে কোনো তাৎক্ষণিক বা উদীয়মান হুমকি নস্যাৎ করার ক্ষেত্রেও আমরা পূর্ণ স্বাধীনতা বজায় রাখব। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের 7টি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। যেহেতু ইসরায়েল দাবি করেছে তারা যে কোনো পরিকল্পিত বা আসন্ন হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা অনিশ্চিত, আরও বাড়ছে তেলের দাম। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধবিরতির আলোচনা হওয়ার কথা ছিল গেল সপ্তাহান্তে, তবে সেটি শেষমেশ হচ্ছে না। আলোচনা নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। রোববার আন্তর্জাতিক তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম 2% বেশি বেড়েছে। জিএমটি রাত 12:30টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে 107.35 মার্কিন ডলারে। যুদ্ধ শুরুর আগের তুলনায় এই দাম 47% বেশি। তবে কূটনৈতিক অচলাবস্থার মধ্যেও এশিয়ার বড় শেয়ার বাজারগুলো ঊর্ধ্বমুখী থেকেছে। বিনিয়োগকারীরা যুদ্ধের ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তাকে তেমন গুরুত্ব দেননি। জাপানের নিক্কেই 225 সূচক সকালের লেনদেনে প্রায় 0.4% বেড়েছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক বেড়েছে প্রায় 1.5%। রাশিয়ায় পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গত 24 ঘণ্টায় একের পর এক দেশ সফর করেছেন। বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানের একটি বড় কূটনৈতিক পরিকল্পনার অংশ। সফর শুরু হয়েছে ইসলামাবাদ থেকে, তারপর তিনি গেছেন মাস্কাটে, এরপর আবার ইসলামাবাদে ফিরেছেন।
এই সফরগুলোর পর আরাগচি রাশিয়া যাবেন। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেই বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভও থাকবেন বলে জানাচ্ছে মিডল ইস্ট আই। এই সফরগুলোর মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, তারা এই অঞ্চলে নিজেদের উপস্থিতি আরও শক্তি করতে চাইছে, পাশাপাশি আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় বাড়াতে চাইছে। হরমুজ প্রণালীর বিষয়টি এই সফরে বিশেষ গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই প্রণালীটি অবরোধ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ইরান তা মানছে না। আরাগচি নিজেই বলেছেন, আমরা এখানে আছি এবং এই প্রণালী নিয়ন্ত্রণ করছি। নিরাপদভাবে এটি চালানোর উপায় বের করতে আলোচনা দরকার। রাশিয়া অনেকদিন ধরে ইরানের কৌশলগত মিত্র। ইরান এখন রাশিয়ার রাজনৈতিক সমর্থন নিশ্চিত করতে চাইছে। সামগ্রিকভাবে ইরানের বার্তাটি পরিষ্কার। আরাগচির ভাষায়, আমরা আঞ্চলিক ও সক্রিয় কূটনীতি চালিয়ে যাচ্ছি, একই সঙ্গে আমাদের অবস্থান আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। লক্ষ্য হল আসন্ন প্রত্যক্ষ বা পরোক্ষ আলোচনার আগে একটি ভালো পরিবেশ তৈরি করা।